আসসালামু আলাইকুম, টেকবিডি টাইমস পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে দেখাবো আমি কিভাবে আপনার একটা প্রফেশনাল একটা ব্র্যান্ডেড একটা ইউটিউব চ্যানেল আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেই জিনিসটা আমি স্টেপ বাই স্টেপ ফুল দেখাবো আপনাদেরকে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা প্রথমে www.youtube.com যাওয়ার পরে লক্ষ্য করুন এখানে আপনার যদি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই দিয়ে দিব লিঙ্কটা কীভাবে আপনারা এই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই জিনিসটা। তো আপনার জিমেলে আপনারা লগ ইন করবেন, এখানে ইউটিউবে সাইন ইন করবেন। তো অলরেডি সাইনিং হয়েছে, লক্ষ্য করুন এখানে আপনারা সাইনিং করে ফেলছে আমরা করার পরে আপনারা কর্নারে আপনারা লক্ষ্য করুন এখানে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করুন এখানে মাই চ্যানেলে ক্লিক করবেন। মাই চ্যানেলে ক্লিক করার পরে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কোনো দেওয়া হয় নাই, এটা চ্যানেল না, অবশ্যই এটা নাম ছিল আগে, আমি নামটা চেঞ্জ করছি। আপনাদের নামে জিমেল থাকলে আপনাদের নামটাই থাকবে এখানে। তো আমি এতটুকু না করে আমি গিয়ে রাখেন এখানে আমি লক্ষ্য করুন এখানে ইউটিউব সেটিংয়ে যেটা আছে সেটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে একদম সোজা আমি নিচে চলে আসবো। আসার পরে এখানে সম্পূর্ণ দেখুন সি অল মাই চ্যানেল, এখানে অর ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে লক্ষ্য করুন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এগুলো আমার আগের চ্যানেল, অবশ্যই আমি এগুলো কাজের না এমনি চ্যানেলগুলো খুলছিলাম। তো আমি ক্রিয়েট এ নিউ চ্যানেল এটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে তো এখানে আমি আমার একটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটা চ্যানেলের নাম দিচ্ছি ইমরান ব্লগ। ইমরান ব্লগ দিয়ে আমি ক্রিয়েট করতেছি। তো একটু অপেক্ষা করুন, এটা একটু সময় নিচ্ছে। তো লক্ষ্য করুন এখানে আমি চ্যানেলটা আমি ক্রিয়েট করলাম ইমরান ব্লগ দিয়ে। তো আমি একটু সাইন ইন করে নিই আবার। তো লক্ষ্য করুন এখানে আমার যে চ্যানেলটা ক্রিয়েট করছি একটু আগে, সেই চ্যানেলটা ইমরান ব্লগ দিয়ে আমি ক্রিয়েট করলাম। তো আমরা এটা এইভাবে ডিফল্টভাবে দেখতে পাবো, যার কারণে আমরা কিছুই বুঝতে পারবো না এখানে। তো আমরা কী করবো, আবার কাস্টমাইজ চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পর লক্ষ্য করুন এটা যেটা ক্লাসিক্স যেটা ইউটিউব এটা আসছে, আপনারা ইউটিউব যেটা নতুন সিস্টেম আছে সেটাতে বুঝবেন না, ক্লাসিক্সটাই বেটার। তো লক্ষ্য করুন এখানে একটা আমাদের চ্যানেল আর্ট দিতে হবে, এখানে লোগো দিতে হবে। তো আমি এগুলো পরবর্তী দেখাচ্ছি, আমি সেটিংগুলো আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে আসার পরে আপনারা লক্ষ্য করুন এখানে গিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে এগুলো ঠিকঠাক আছে, এভাবে থাকবে, সমস্যা নাই। তো এটা তো এভাবে হোমে আসার পরে আপনারা লক্ষ্য করুন এখানে অ্যাবাউটে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। এখানে লক্ষ্য করুন বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এখানে ইমেল বিজনেস ইনকোয়ারি ইমেলটা অ্যাড করে দিতে পারেন, এটা অপশনাল, সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। আপনারা এখানে লিঙ্ক অ্যাড করতে পারেন, যেটা আপনার ফার্স্টটা লিঙ্ক আপনারা এখানে অ্যাড করতে পারবেন, আপনার ইউটিউবের চ্যানেলটা এবং আপনার ফেসবুক পেজ থাকলে পেজটা বা আইডিটা আপনার এবং গুগল প্লাসের ইউআরএলটা আপনার ফার্স্টটা লিঙ্ক আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো এগুলো আমি পরবর্তী একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা মেইনলি আপনার যেটা হচ্ছে যে এখানে চ্যানেল আর্টটা আর এটার লোগোটা কীভাবে আপনারা অ্যাড করবেন সেই জিনিসটা দেখায়, আপনারা প্রফেশনালি কীভাবে আপনারা এটা তৈরি করতে পারেন।
তো তারপর আপনারা এখানে কী করবেন, আপনাদের এটা উপরে লক্ষ্য করুন, এখানে উপরে আবার ক্লিক করে ক্রিয়েট স্টুডিও, এখানে ক্রিয়েটের স্টুডিওতে ক্লিক করে আপনারা আপনাদের মেন ইয়াতে চলে যাবেন। এইভাবে যদি আপনাদের স্টুডিও বিটা যেটা আসে, এটা যদি আসে আপনারা এখান থেকে এটা বন্ধ করে ক্লাসিকটা দিবেন, কারণ এটা বুঝবেন না, এটা অনেক সমস্যা করে, এটা আসলে ক্লাসিকটাই বেটার। তো সেভে দিবেন, দেওয়ার পরে ক্লাসিকে গিয়ে আমরা খুব সহজভাবে ভিডিও আপলোড করতে পারবো এবং বিভিন্ন সেটিংগুলো আমরা দেখতে পারবো। আবার এখানে ক্লিক করে আপনারা মাই চ্যানেলে ক্লিক করবেন। মাই চ্যানেল যাওয়ার পরে এখানে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার আপনারা এখানে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করবেন। ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর লক্ষ্য করেন এখানে আমার কোনো ভিডিও নাই, তো অবশ্যই আমাদের আর একটা কাজ করতে হবে, চ্যানেল এখানে লক্ষ্য করেন এই পাশে, তো চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এটা ভেরিফাই করে নেবেন আপনাদের মোবাইল নাম্বার দিয়ে। আপনারা আমি ভেরিফাইটা দেখাচ্ছি না আপনাদেরকে, আপনারা ভেরিফাই করে নেবেন। তো এখানে আপনারা নিচে লক্ষ্য করেন, এখানে অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে আপনারা কিওয়ার্ড দিবেন, আপনাদের মন মতো করে আপনারা কিওয়ার্ডটা দিবেন, আপনাদের চ্যানেলটা যে রিলেটেড এই রিলেটেড কিওয়ার্ডটা দিবেন, কমা দিয়ে কিওয়ার্ডটা দিবেন। তো এখানে লক্ষ্য করুন, এখানে রিকমেন্ডেশন এটা যেটা আপনার এইটা লক্ষ্য করুন, এখানে আমি দেখাচ্ছি ইউটিউবে গিয়ে। ইউটিউবে ধরুন আমি এই ফক্স স্টার হিন্দি এটাতে যাচ্ছি, যাওয়ার পরে এখানে রিকমেন্ড যেগুলো চ্যানেল করতেছে এই ধরনের দেখুন, এখানে অটোমেটিকলি আপনার রিকমেন্ড করবে, এটা অ্যালাউ করে রাখবেন। আপনার যদি সাবস্ক্রাইবার যদি আপনি দেখাতে চান তাহলে ডিসপ্লে থাকবে, আর তো না দেখাতে চাইলে আপনার এখানে ক্লিক করে সেভে দিবেন। তো আপনাদের এখানে এতটুকু আমরা এতটুকু পর্যন্ত দেখে বলছি আপনাদের চ্যানেলটা কীভাবে সেট করতে হয় সেই জিনিসটা। তো লক্ষ্য করেন এখানে আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, যাওয়ার পর আমাদের এখানে কোনো কাজ নেই। আমরা কি করব, আমাদের চ্যানেলে এখানে উপরে লক্ষ্য করুন, এখানে ক্লিক করে আমরা মাই চ্যানেলে যাবো আবার। তো আমাদের এখন একটা লোগো অ্যাড করতে হবে আর একটা চ্যানেল আর্ট তৈরি করতে হবে। তো সেই জন্য আমরা কি করব, আমরা একটা গুগলে গিয়ে আমরা একটা সার্চ করব যে লোগোটা আমরা কীভাবে আইডিয়া নিতে পারি ব্লগ সাইটের জন্য। ব্লগ লোগো সার্চ দেওয়ার পরে লক্ষ্য করুন এখানে আপনি ইমেজে যাওয়ার পরে এখান থেকে আপনার একটা আইডিয়া নিয়ে আপনারা একটা কপি করবেন, সমস্যা নেই, এটা আপনি কপি করে আপনার মন মতো করে একটা লোগো তৈরি করে ফেলবেন। অ্যাডোবি ফটোশপ আছে, আচ্ছা দেখি আমি আগে একটা নিয়ে দেখি আপনাদেরকে, জাস্ট একটা আপনাদের দেখানোর স্বার্থে। আপনারা আপনাদের রিলেটেড চ্যানেল হিসেবে আপনারা লোগোটা সার্চ করে দেখবেন। তো আমি এই লোগোটা সহজ হওয়ার জন্য আমি এই লোগোটা নিচ্ছি। ব্লগ তারপর আমরা কি করবো, একটা চ্যানেল আর্টের এখন আমরা জাস্ট আগে লোগোটা সেট করে দিয়ে দেখাই আপনাদেরকে। তো এটা আমরা ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করার পর লক্ষ্য করুন এখানে আমি ফটোশপ ওপেন করার আগে আপনাদের সাইজটা একটু ইউটিউবের লোগো সাইজটা আমি একটু দেখাই আপনাদেরকে। নাইলে এটা অ্যাকুরেট আসবে না। তো আমি 800 পিক্সেল দিয়ে আমি লোগোটা রিসাইজ করব। এখানে কাস্টমাইজ 800 রেজুলেশন 300। রেজুলেশন 300 দিলেও সমস্যা নাই, রেজুলেশন 300 দেওয়া যাবে। তো আমরা এটাকে একটু এডিট করে নিই, জাস্ট ব্লগটাই থাকবে, আমরা জাস্ট এটাকে এডিট করে আপনাদের দেখানোর সাথে আমি আপনাদের এটা দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো
তো আমি জাস্ট আমার নামটা দিয়ে দিচ্ছি এখানে, ইমরান। তো এটাকে আমি একটু সুন্দর করে দিচ্ছি, লক্ষ্য করুন এখানে, আর একটু ডিস্টেন্স। এদিকে তাক। তো আমরা এটাকে আমরা এখানে টেনে নিয়ে আসবো। আসার পর আমরা আমাদের সাইজটা করব। এতটুকুতে তাক। তো এটাকে আমরা সেভ করব, সেভ ইজি ফাইলে। আপনারা পিএনজি ফাইলেও করতে পারেন, সমস্যা নাই। লোগো, তো চলুন আমরা দেখে নিই এটা লোগোটা অ্যাড করব। এখানে লক্ষ্য করুন, এখানে এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এডিটে যাব। আবার এডিটে যাওয়ার পরে এখানে লোগোটা অটোমেটিকলি আপলোড করার জন্য একটা পেজ খুললো। তো আমরা যেই ফোল্ডারে রাখছি, ব্লগস ফোল্ডারে, এই ফোল্ডার থেকে আমরা ইমরান এই লোগোটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর লক্ষ্য করুন এখানে একুরেট সাইজ চলে আসছে, আমাদের কোনো সমস্যা হয় নাই, ঝামেলা হয় নাই। তো আমরা ডান করে দিব। লক্ষ্য করুন খুব সুন্দরভাবে আসছে। তো এখানে আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, চলে আসছে দেখুন। তো এবার আমরা চ্যানেল আর্টটা তৈরি করব, কিভাবে করতে পারি এটা দেখাচ্ছি আপনাদেরকে। তো চ্যানেলটা করার জন্য আপনাদের একটা কাজ করতে হবে, আপনাদের ইউটিউব চ্যানেলে চ্যানেল আর্টটা একটু ভিন্ন রকম। তো এটা অ্যাডজাস্ট হয় না, অনেক সমস্যা হয়। তো ইউটিউব চ্যানেল আর্ট সাইজ, তো লক্ষ্য করুন এখানে বলতেছে 2560 বাই 1440 পিক্সেলের একটা করতে হবে। তো আমরা ইমেজে যাচ্ছি, যাওয়ার পরে লক্ষ্য করুন এখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন। লক্ষ্য করুন আমাদের চ্যানেলের এই মেন যে জায়গা আছে, মেন এই যে এখানে টেক্সট অ্যান্ড লোগো সেভ এরিয়া, এই জাস্ট এতটুকুই আমাদের, যেটাই দিই না কেন আমাদের এতটুকু দিয়ে দিতে হবে, নাইলে এলোমেলো হয়ে যাবে, সেটা শো করবে না। তো এতটুকুই আমরা কিভাবে করব, এটাকে আমরা সেভ করব। সেভ করার পর আমরা এটাকে নিব এখান থেকে। তো আমরা একটা নিউ পেজ নিচ্ছি, নিউ পেজ নিয়ে কাস্টমার 2560 1440 300 রেজুলেশন তাক, এতটুকুতে এইভাবে আমরা এটাকে। তো লক্ষ্য করুন এখানে ঠিক মাঝখানে যেটা আমরা এটাকে আমরা একটু জুম দিয়ে নিই। জাস্ট এটা আমরা জাস্ট কপি করে নিব, নেওয়ার পরে আমরা মেন ঠিক জায়গায় এখানে বসাই দিব। দেওয়ার পরে যে বসাই দিব, লক্ষ্য করুন। তো আমি একটা চ্যানেলের একটা ব্লগের একটা আইডিয়া নিচ্ছি, ব্লগ চ্যানেল আর্ট ডিজাইন দিয়ে দেখি আমি।
আমি এটাকে কপি করে নিচ্ছি জাস্ট আপনাদের, তো আমি এটাকে কপি করে নিচ্ছি। আমি আবার এখানে যাচ্ছি, যেটা আমরা কপি করলাম এই ট্রাভেল ব্লগার, সেটাকে আমরা ক্রপ করে ফেলবো জাস্ট এতটুকু। সেম ইমেজ ইউজ করবেন আপনাদের চ্যানেলে, কারণ কপিরাইট ধরবে অনেক সময়। একটু ভিন্ন করে ডিজাইন করে আপনারা আপনাদের মতো করে দিবেন। তো এটাকে ক্রপ করার পর আমি ঠিক এই জায়গা থেকে আমি টাইনে একদম সোজা এই জায়গা এতটুকু পর্যন্ত আমরা এটাকে এভাবে করে দিব। তো এখন লক্ষ্য করুন, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সেভ করা। সেভ করে আমরা আপলোড করব। তো আপলোড করার জন্য আমাদেরকে অবশ্যই জেপিজি করতে হবে। এটা আর্ট, তো আমরা আমাদের চ্যানেলে যাচ্ছি, যাওয়ার পর আমরা এখানে এডিটে ক্লিক করব, এডিট চ্যানেল আর্ট। ক্লিক করার পরে এখানে সিলেক্ট করবেন আপনার যে জিনিসটা আমরা এখানে তৈরি করছিলাম সেটা। তো আমি চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারি, আপডেট এভরি সানডে। তো এটা আমরা চেঞ্জ করতে পারি, জাস্ট আমি লিখতেছি না এখন। আপনারা আপনাদের একটু ডিজাইন করে আপনাদের মতো করে আপনারা সেটাকে আপলোড করবেন। তো আপলোডে দিলাম। এখন দেওয়ার পর এখানে আপনার মূলত কাজ হচ্ছে, লক্ষ্য করুন এটা দেখাচ্ছে আমাদেরকে ডেস্কটপে, টিভিতে, এটা মোবাইলে। তারপর আপনারা সিলেক্ট করে দিবেন। লক্ষ্য করুন অনেক সুন্দরভাবে এটা লোগো হয়ে গেছে, আপনার চ্যানেল আর্টটা হয়ে গেছে। তো আমাদের এখন কোনো কাজ নেই, এখন আমাদের কাজ হচ্ছে একটা কাজ, আপনাদের ভিডিও আপলোড করা। তো ভিডিও আপলোড করার জন্য আমাদেরকে অবশ্যই লক্ষ্য করুন এখানে উপরে, এখানে দুইটা, একটা গো লাইভ, একটা ভিডিও আপলোড। তো আমরা ভিডিও আপলোড ভিডিও, তো আপলোড ভিডিও দেওয়ার সময় আপনারা একটা লক্ষ্য করবেন, এখানে আপনার পাবলিকে দিয়ে আপনারা ভিডিও আপলোড করবেন না, কখনো করবেন না এটা। কারণ এটা পাবলিক হয়ে যাবে, আপনার এটা পাবলিশ হয়ে যাবে। তো আপনার আনলিস্টেড রেখে আপনারা ভিডিওটা আপলোড করবেন। আপলোড করার পর আপনাদের তো ভিডিওটা অবশ্যই টাইটেল দিতে হবে, এবং ডেসক্রিপশনে কি দিতে হবে, এবং এসইও করতে হয়। এটা পরবর্তী টিউটোরিয়ালে আমি অবশ্যই নিয়ে আসবো। এবং ভিডিও থেকে কীভাবে আর্নিং করতে হয়, অ্যাডসেন্সের সাথে কীভাবে যোগ করতে হবে, আপনার সম্পূর্ণ আপনাদেরকে পরবর্তী ভিডিও আমি তুলে ধরবো। অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আজকের মতো এতটুকু আপনাদের মাঝে। তো জানি না আমি কতটুকু বুঝতে পারছি, অবশ্যই ভুল হলে ক্ষমা করবেন আমাকে। তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এর কারণ আমরা কোনো স্প্যামিং করি না, আপনাদের যতটুকু সাহায্য এবং আপনাদের যতটুকু হেল্প করতে পারে আমরা করি। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনার উপকার হবে। অবশ্যই আপনার উপকার করতে পারি মতো দোয়া করবেন। আমরা কোনো স্প্যাম করি না, আমি বারবার বলতে চাই, আমরা কোনো স্প্যাম করে আমরা ভিডিও ভিউয়ার বাড়াতে চাই না। আমরা জাস্ট আমাদের বাইরে কিছু শিখুক, সেটা আমরা চাই। তো এতটুকু আপনাদের মাঝে যতটুকু কথা বললাম, যদি এর ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টি রাখবেন। আসসালামু আলাইকুম।